অপমান করে বাসা থেকে বের করে দিয়েছে। তুমি এখানে কি দেখতে আসছো? তামাশা দেখতে আসছো? মা, আপনাদের যদি মনে হয় যে আমি আপনাদের খারাপ সময় তামাশা দেখতে এসেছি, তাহলে আসলে আমার কিছু বলার নেই। আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম। তোমরা চলে যাও, লামিয়ার সাথে আমি তোমাদের দেখা করতে দিব না। ভাইয়া, আমি বুঝতে পারতেছি আপনি আমাদের প্রতি রাগ করে আছি। লামিয়ার বড় ভাই হিসেবে আপনার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু ভাইয়া আমিও তো লামিয়ার হাসব্যান্ড, আমারও তো অধিকার আছে তার সাথে কথা বলার। কি বলবা বলো। লামিয়া, অতীতে যাই হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, এবং আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনই এমন কিছু হবে না। প্লিজ তুমি আমাদের সাথে বাড়িতে ফিরে চলে। না, আমি আর ওই বাড়িতে যাব না। ভাবি, যাব না বললে হবে না, আমরা আজকে তোমাকে এখান থেকে বাসায় নিয়েই যাব। আর মা তো অলরেডি তোমার কাছে ক্ষমা চেয়েছে। কি? মা আমার কাছে ক্ষমা চেয়েছে? হ্যাঁ ভাবি, মা তোমার কাছে মাপ চেয়েছে। আসলে তুমি হসপিটালে গিয়ে আমাদেরকে রক্ত দিয়েছো, এটা মা জানতে পেরে নিজের ভুলটা বুঝতে পেরেছে। তুমি যদি আমাদেরকে রক্ত না দিতে, তাহলে আমি বা আমার সন্তান কেউই হয়তো বাঁচতাম না। আমি তো ওর জন্মদাত্রী মা, কিন্তু তুমি ওর আরেক মা। ওর উপর আমার যতটা অধিকার আছে, ঠিক ততটা অধিকার তোমারও আছে। তুমি আমাদের উপর রাগ অভিমান করে বাড়িতে নাই ফিরতে পারো, কিন্তু তোমার মেয়ে তোমাকে নিতে এসেছে। নাও, তাকে বলো যে তুমি তাকে নিয়ে বাড়িতে ফিরে যাবে না। মাশাআল্লাহ, একদম পুতুলের মতন দেখতে হয়েছে। ভাবি, এখন বলো তুমি সাফার সাথে বাড়িতে যাচ্ছ কিনা? সাফা মানে? হ্যাঁ, তোমার পছন্দের নামটাই রেখেছি। এখন চলো, সবাই মিলে আমরা বাসায় যাই। যাব, তবে তোমাদের সাথে না, সাফার সাথে যাব। মা, উনি কে? ওনাকে তো ঠিক চিনলাম না।